জীবিত মানুষকে কাফনের কাপড় পাঠানো এ যেন নীরব এক হুমকি। লোকমুখে এমন কথাই শোনা যায় যখন ভয় দেখানোর ভাষা হয়ে ওঠে প্রতীকী। আর ঠিক তেমনই এক ঘটনার বাস্তব রূপ দেখা গেল সাম্প্রতিক এই ঘটনায়। ঘটনাটি সামনে এসেছে সিরাজগঞ্জের তারাস থেকে। সেখানকার পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয় একটি অস্বাভাবিক পার্সেল, যার ভেতরে ছিল কাফনের কাপড়। প্রাপকের ঠিকানা দেওয়া ছিল নাটোরের গুরুদাসপুরের রোজি মোজাম্মেল মহিলা কলেজের 2 সহকারী অধ্যাপকের নামে। বলছে যে 2টা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুললাম, খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাফনের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। তারপরে আমি টাকাটা পাঠায় দিয়ে আসলাম, এসে দেখি যে ওই অবস্থা। ঘটনা এখন কিভাবে দেখবো, এটা হঠাৎ করে এভাবে, এটা তো অপ্রত্যাশিত জিনিস। দেখে আমরা তো একটু শঙ্কিত। বিষয়টি জানাজানি হতে শিক্ষক মহলে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। কারণ জীবিত কাউকে কাফনের কাপড় পাঠানো সাধারণ কোনো ঘটনা নয়, এটি অনেক সময় হুমকি বা ভয় দেখানোর ইঙ্গিত হিসেবেই ধরা হয়। ভুক্তভোগী 2 শিক্ষক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ জানান, এমন ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফেলেছে। কারা বা কি উদ্দেশ্যে এমন কাজ করেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। অফিস থেকে পিয়ন যে বলল, স্যার আপনার একটা পার্সেল আছে। পার্সেল নিয়ে গেল, আমি বললাম যে খোলার পর দেখলাম এতে কিছু সাদা কাপড়। তারপরে আমি যেহেতু একই রকম পার্সেল আব্দুস সামাদ সাহেবকে আবার ফোন করি, একই কলেজের সহকারী অধ্যাপক। তারপরে সে আসলো, দেখলাম যে তার পার্সেলে একই রকম জিনিস। আইনগত আমরা নিজের নিরাপত্তার জন্য শুধু থানাতে একটা সাধারণ ডায়েরি করব। কলেজ কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। যাদের নামে আসছে তারা যদি আমার বলতো বা জানতো কি স্যার কি করা যায়, তাহলে আমি তাদেরকে করতাম। জিনিসটা বলেও নেই, কয় নেই। আমার কথা যে আমার কলেজে এই ধরনের একটা অঘটন, এটা আমি দুঃখিত এবং মর্মাহিত। এদিকে গুরুদাসপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে পার্সেলে দেওয়া প্রেরকের নাম ও ঠিকানা যাচাই করা হচ্ছে। ওই যে ওটা আমরা ওই যে কাফনের কাপড় পাঠাইছে, এখন ওই যে কিছুদিন আগে হলো তো সভাপতি, যাইরা বুঝতে পারলাম সভাপতি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই কলেজের আশপাশেই এইটা কেউ করছে। ওইখানে ঠিক আছে, সিরাজগঞ্জের একটা সিরাজগঞ্জ লিখে দিছে, ভুয়া ঠিকানা দিছে আর কি। হ্যাঁ, তো এই যে কলেজে যে কমিটি টমিটি হলো, এই বিষয় নিয়ে হয়তো কেউ এটা করছে। তো আমরা ওই যে জিডি হয়েছে, আমরা এটা তদন্ত করে দেখতেছি। হ্যাঁ, একটি পার্সেল, কিছু কাফনের কাপড় আর তার মধ্যেই লুকিয়ে থাকা অজানা বার্তা। এই রহস্যের জট খুলতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে তদন্তের দিকেই। নিউজ ডেস্ক, RTV।